আমি এই জায়গাটা শুটাও হুজুর এই জায়গাটা শুটাও এটা পুরা তো এটা কি দাও তুমি দিলা কইলাই না আমি আমারই খাম খাম তুমি দান খাটাটা শেষ হইলি বাইচা একটা মিনিটও বাদ চাইবে না যা লাগে আমি পয়সা দিব তুমি মাত করে তোমার এই ইউনিয়নে মাঠ কম এই জায়গাতে মাঠ কম কতকাল আছে মাঠের জায়গা হ্যাঁ তোমার আছে 50 শতক কি দিকে আছে 24 আমি এই কথাটা আগে হইলা না লোকটা দিবা তুমি আমি আগামী বছরই কেন আমি ফুটবল খেলতে চাই কথা বুঝছো নি এই মাঠের লেগে আপাতত তোমারে আমি 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি কাম করাই দিতে কারণ জীবনে আর কোথা পারি না আবার একটা মাঠ দিয়া যায় এমন তো হইতে পারে আমার জানা যায় মাঠ হইতে পারে এটা আসল কথা না হইয়া গেল এটাইটা মাত্র হ্যাঁ এখানে 2 লাখ টাকা বরাদ্দ দিলাম মাঠ হইব মাঠের মধ্যে মাঠ ছাড়া আমি কোনো এলাকা আগাইনি এবং মাঠ হইব মাঠের সাইডে দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো এই যে আমি প্রায় 2 লাখ গাছ আনতেছি গাছ এমন ভাবে লাগাইবা বুঝা যায় তুই একটা বাগানের মতো আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো মানুষে খেলাইয়া পড়তে চলে তাইলে কথা ঠিক নেই না এরপরে আবার 2 লাখ টাকা নিয়ে বলবে যে জায়গার মধ্যে তো ঝামেলা আছে মাল বলাইতে বাগান হ্যাঁ ঠিক আছে 2 লাখ টাকা বরাদ্দ ঠিক আছে বিল্ডিং আমি কইরা দিব মাঠ হইব আর পড়ালেখাটা তোমরা করবা এই খুশির খবরটা আমি শুনুন চেক আনছো নিবে এখনই চেক লিখে দিলেন আনছো না চেকটা তুমি এটা আমার মাঠের ব্যাপারে আমার মাথাটা নষ্ট হয়ে যায় বোঝা যায় যে আমি মাঠ পাইলে পঞ্চায়েত এখানে একটা বড় মাঠ হইলে কতলা টুর্নামেন্ট হইল ওই আমরা 50 জন লাগে এই কিতাব জন গেলে 800 জনের মাঠে খেলা লাগে এটাই দাঁড়ালো না না দানটা নষ্ট হয়ে লাভ নাই খাটবা কিন্তু দান খাটে কিন্তু আচ্ছা তাহলে তুমি দানটা খাটা শেষ হইল তোমার খাম মারতে কথাটা বুঝছো নি যেটা লাগে খুশি নে খুশি না আত্মালি দেওয়ান যায় না আমারে আনলো লাভ হইব কিন্তু আনতা তাই না ওখানে যে ভাবে ফটো আমার সাইডখানে আটকাইছিল এরা খবর পাইলো কেন আমি প্রথম গাছছিলেন সুলতানপুরে হ্যাঁ 2 কিলো হইছে রঘুনন্দন যাই তুই খালি দেবতলিতে এইটি আমরা সুলতানপুরের মানুষ এই সব আর কিছু না আচ্ছা তাহলে এটা আইডি ফোর্স না আমরা আইডি ফোর্স নি কাজ সম্ভবত ফোর্স আচ্ছা আপনি একটা কাম করুন এই বাচ্চু ভাই মাধ্যমে তুমি আইডি যদি ফুলে থাকে তাহলে এলজিডি আর আইডি যদি না ফুলে থাকে তাহলে লাগে পিআইও দুর্যোগ ব্যবস্থাপনা তাইলে আপনি আমাদের আইডি না পড়লো জানাই পড়লো জানাই বাচ্চু ভাই মাধ্যমে আমার যে আমি টাকা দিয়া আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি 3টা ব্রিজ খাটের ব্রিজ বানাইছিলাম সারাটা দিন আমি এই শরীরের মধ্যে খুললে লেগে এখনো মানুষের দেখে বললি কাটছিলাম আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা পাইছেন নি বসো আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তাল ধরাই দিছে আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা কাজে লাগে তাই কইলা যে তুমি যে সোনারঘাটে মাধবপুরে কিতাব বানাইতে চাও খালি তো কইতাছো যে পর্যটন নগরী এটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও 3D ভিডিও মানে হইলে ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনারঘাটে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার সাইটটার মধ্যে একটা বানাইতে চাই আচ্ছা আমি দেখে আপনারা কাছে খবর চাই অনেকে তো হয়তো গিয়ে আইছেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া দুবাই তাইলে এখন থেকে
দ্য ফিউচার দুবাই অফ বাংলাদেশ, ঠিক আছে? সোনারঘাট হবে ফিউচার দুবাই, সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই, এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য। ম্যাডামের লেগে কি তুই একটা একটা খালি এমনি হাততালি না, অনেকক্ষণ 1 মিনিট থাকবো এইভাবে। এইভাবে না, হাততালিটা আমি দেখাই। তোমরা তো ভালো করে হাততালি, মানুষের খুশি করে হাততালি হইছো না। এই দলজন একটু বন্ধ করো। এই দাঁড়ান, এই দেখছো অন্য